وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى: فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال قال رسول الله صلى الله عليه وسلم: يا علي لئن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. আলহামদুলিল্লাহ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং প্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এক মহতি কাজের একটি ফাউন্ডেশন, আদ-দাওয়া ফাউন্ডেশন, মাধবদী থানা পরিচালিত, মাধবদী থানার উলামা তোলাবা আপামার তৌহিদি জনতার পক্ষ থেকে মানবতার সেবায় মানুষের পাশে থাকার জন্য এই সংগঠন করা হয়েছে। আমরা জানি আমরা মুমিন, আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ। এর জন্য আমরা গর্বিত, আমরা গর্ববোধ করি যে রব্বুল আলামিন আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খোঁই, ব্রু, মুরুং, মারমা, তংসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গাঢ়, অন্য কোনো জাতি, উপজাতি, অন্য কোনো সৃষ্টিতে সৃষ্টি না করে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা আদম সন্তান হিসেবে সৃষ্টি করে তার একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম ইসলাম ধর্ম আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ইসলাম ধর্মকে নিজেদের ধর্ম হিসাবে গ্রহণ করার স্বীকৃতি দেওয়ার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় পাওয়ার আর কিছু আছে নাকি? ইমানের চেয়ে, ইসলামের চেয়ে পাওয়ার কিছু নাই। রব্বুল আলামিন এই পৃথিবীকে সাজাইছেনই মুমিনদের জন্য, এই কুল কায়নাতকে সৃষ্টি করছেন মুমিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ১.৫ লক্ষ, ২.৫ লক্ষ অগণিত নবী রাসূল পাঠাইছেন মানুষকে ঈমানদার বানানোর জন্য। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর স্পষ্ট ঘোষণা, আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকটে, প্রত্যেক জাতির নিকটে, প্রত্যেক জনপদে নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি এই বিধান দিয়ে যে তারা তাদের স্বজাতিকে, তাদের কওমকে গিয়ে বলবে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, সকল তাওয়াগীতকে, গায়রুল্লাহকে, আল্লাহর আসনে যাদেরকে বসানো হয়, চাই সেটা সত্তাগতভাবে বা বৈশিষ্ট্যগতভাবে, সর্বদিক থেকে ওই সকল ব্যক্তিকে, জাতিকে, ক্ষমতাশীলকে, মতবাদকে, আদর্শকে, সংবিধানকে, যেগুলোকে আল্লাহর সত্তাগত অথবা বৈশিষ্ট্যগত কোনো আসনে বসানো হয়, স্থান দেওয়া হয়, সেগুলো থেকে সম্পর্ক ছিন্ন করো। এবং আল্লাহ কিতাব পাঠাইছেন, যুগে 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 রাসূল পাঠাইছেন, এর ধারাবাহিকতায় সর্বশেষ কিতাব আল কোরআন, সর্বশেষ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পাঠিয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ালাকাদ বাআসনা, আল্লাহ বলতেছেন, ওয়ামা লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা হেদায়েত গ্রন্থ আল কোরআন দিয়ে তার রাসূলকে কেন পাঠিয়েছেন, মাকসাদ কি, মিশন কি, ভিশন কি, কর্মপন্থা কি, ভবিষ্যৎ টার্গেট কি হবে? লিবারালিজমবাদ নাকি হিউম্যানিজমবাদ, না লালনবাদ, না নাস্তিক্যবাদ? এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওই রব যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত গ্রন্থ দিয়ে, ওয়া দীনিল হক, এবং সত্য দিন ইসলামকে দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে সকল মতবাদ, সকল আদর্শ, সকল তন্ত্র মন্ত্রকে
পায়ে পিছে একমাত্র দ্বীনে হক, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে বিজয় করতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ইসলাম যদি বিজয়ী হয়, মুসলমান যদি জয় জয়কার থাকে, পৃথিবীতে যদি ইসলামের পতাকা, কালিমার পতাকা উড্ডীন হয়, তাহলে মুশরিকরা কি পছন্দ করবে না অপছন্দ করবে? আল্লাহ বলতেছেন তারা অপছন্দ করলেও কিছু আসে যায় না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। এইভাবেই মুমিন মুসলমান সফলতা অর্জন করবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই সংগঠন আদ-দাওয়া ফাউন্ডেশন মাধবদী থানা অত্যন্ত মহাব্বতের সাথে, আন্তরিকতার সাথে, হৃদ্যতার সাথে, অন্তর থেকে শ্রম দিয়ে, সময় দিয়ে, নিজেদের হালাল রুজি অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়াইতেছেন। মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আল্লাহ তাআলা 2.5 লক্ষ অগণিত নবী রাসূল পাঠাইছেন মানুষের পাশে। মানুষের পাশে কিন্তু কি জন্য? মানুষ কি হিন্দু থাকার জন্য? মানুষ যেন মুশরিক থাকে, মানুষ যেন কাফের থাকে, মানুষ যেন আল্লাহর নাফরমান থাকে, মানুষ যেন নাস্তিক থাকে, মানুষ যেন মুরতাদ থাকে, এজন্য পাঠাইছে? কখনো নয়। সকল কুফুর, শিরিক, খারাপ কাজ থেকে মুক্ত হয়ে আল্লাহমুখী হয়ে যায়, একনিষ্ঠ রব্বুল আলামিনের গোলামে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাঠাইছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামক কি করেছিলেন? চুক্তি করেছিলেন। কেন? মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কি অর্থে মানুষের পাশে দাঁড়াইছেন? আল্লাহ রসুলকে নবুয়ত পাওয়ার পূর্বেই মানুষের কাছে সমাদৃত করে তুলেছেন। আরে এই তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই তো মানুষের পাশে দাঁড়ায়। খাদিজাতুল কুবরা ওহী নাজিল হওয়ার মুহূর্ত যখন আসছে, যখন রাসূল আরবি গারে হেরা থেকে এসে বলতেছে জাম্মিলুনি জাম্মিলুনি, আয় খাদিজা আমাকে চাদর আবৃত্ত করো, কম্বল দিয়ে মুড়িয়ে নাও, আমি মনে হয় মরে যাব, ধ্বংস হয়ে গেলাম রে খাদিজা, আমি মনে হয় আর থাকবো না। আল্লাহর রসুলের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রসুলকে সান্ত্বনা দিলেন, রসুলকে ইন্সপায়ার করলেন, আমার প্রিয়তম স্বামী, আপনি কখনো ধ্বংস হবেন না। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, রব্বুল আলামিন আপনার মতো মহান ব্যক্তিত্বকে কখনো কি করতে পারেন না? বেইজ্জত করতে পারেন না, নাকাম করতে পারেন না, ধ্বংস করতে পারেন না। আপনিই তো অসহায় মানুষের পাশে দাঁড়াইতেন, যাদের রুজির ব্যবস্থা নাই তাদের রিজিকের ব্যবস্থা করতেন, তাদেরকে আপনি লুকমা দিতেন, আপনি হক আওনাদারকে হক পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করতেন। সুতরাং আপনার মতো ব্যক্তিকে আল্লাহ কি করতে পারে না? ধ্বংস করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত পাওয়ার পূর্বে, আল্লাহর ডিউটি দেওয়ার পূর্বে আল্লাহ মানুষের কাছে তৈরি করছেন সকল মানুষ তাকে শরীফ ইবনে শরীফ। আমাদের বংশের মধ্যে, আমাদের গোত্রের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে তিনিই একমাত্র আল আমিন as-সাদিক, এরকম উপাধি নিয়েছেন। কেন? যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দু ধর্মকে বলো মাশাআল্লাহ দুর্গাপূজার শুভেচ্ছা, খ্রিস্টান ধর্মকে বলে ক্রিসমাস ডের শুভেচ্ছা, আর বৌদ্ধদেরকে বলে পূর্ণিমা পূজার শুভেচ্ছা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সমাদৃত হয়েছেন, এই জন্য রাসূলকে ভালোবেসেছে না। রাসূলকে আল্লাহ তাআলা মানুষের সামনে কেন তুলে ধরেছেন? দেখেন, রাসূল মক্কার কাফের মুশরিকরা এত বেশি বিশ্বাস করত, এত বেশি ভালোবাসতো, এত বেশি তার ভদ্রতা, নম্রতা, শিষ্টাচারের উপরে তাদের আকীদা জমে গিয়েছিল। তাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, সবচেয়ে ভয়ঙ্কর যে যুদ্ধ লাগতে গেছিল সেটা হলো যখন তারা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ারও কিছু বছর আগে, তখন বাইতুল্লাহর হজরে আসওয়াদ, কালো পাথর যেটার মধ্যে গিয়ে মানুষ চুমা দেয়, চুমা দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। যদিও এই কালো পাথরকে চুমা খাওয়ার জন্য কোন মুসলমানকে কষ্ট দেওয়া যায় না, কালো পাথরকে চুমা খাওয়া এটা হলো সুন্নত, আর মুসলমানকে কষ্ট দেওয়া এটা হলো হারাম, কবিরা গুনাহ। আর এমন এক সমস্যা, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মহিলারা তো এত বেপরোয়া, এরা মানুষের বিট ঠেলে ওখানে ঢুকে। কি দরকার তোমার? তো
তোমাকে তো পর্দা করা ফরজ। তো তুমি যখন পর পুরুষের বুকের সাথে লেগে যাচ্ছ, পিঠের সাথে লেগে যাচ্ছ, তোমার বুকের ভিতরে পর পুরুষ ঢুকে যাচ্ছে, এখানে কি হজরে আসওয়াদকে সুমা দিয়ে তুমি গুনাহ মুক্ত হইবা? তো তো গুনাহ আরো বেশি করতেছে। এটা উচিত না, এটা আমরা মাথায় রাখবো। যদি সহজে হয়ে যায় আলহামদুলিল্লাহ, আপনি তোয়াফ করতে থাকলেন, চলে গেলেন, চুমা দিলেন। আর না হলে দূর থেকে চুমা দিলে একই সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, হজরে আসওয়াদ কে রাখবে ভাই? মাঝখানে আসলো এই জন্য বলে দিলাম আর কি। এই কালো পাথরটা ওই জায়গায় স্থাপন করবে, কারণ এটা পুণ্যের কাজ। হ্যাঁ, এটা একটা পবিত্র কাজ। এখন 4 গোত্র মক্কায় বসবাসকারী, 4 গোত্র, তাদের ভিতরে বিশাল সংঘর্ষের উপক্রম হয়েছে। কেউ কেউ নিজেদের রক্ত পাত্রের মধ্যে নিয়ে রক্ত চুইয়ে করতেছে। আমার জাতিকে যদি এই সৌভাগ্য দেওয়া না হয়, রক্তের বন্যা বইয়ে দেব, মানে এটা আমাকে দিতে হবে। এখন 4 জন ক্ষমতাশীল যদি সবাই বলে সভাপতি আমাকেই বানাইতে হবে, তো উপায় আসেনি? মারামারি ছাড়া, কাটাকাটি ছাড়া কেউ যদি ছাড় না দেয়, আমি বলি যে আমি হবো, উনি বলে উনি হবে, উনি বলে উনি হবে, প্রত্যেকেই আবার সমান ক্ষমতাশীল। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সমান ক্ষমতাশীল বানায় না। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে দারিদ্রতা বিমোচন বানায় না। আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে চান সম্পদের প্রাচুর্যতা দান করেন, যাকে চান সম্পদ সংকুচিত করে দেন। কারণ রব্বুল আলামিন হলেন আলিমুল গায়ব। তিনি জানেন যদি সবাই সমান সম্পদের মালিক হয়, কেউ কাউকে মানবে না, সমাজ দেশ কিছুই থাকবে না। মানবে? সমান ক্ষমতাশীল হলে মানবে? এখনই তো মানে না, সেই সময় মানবে? মানবে না। ধনীও লাগবে, গরিবও লাগবে। ধনীরা গরিবের হক আদায় করবে, গরিবরা ধনীর হক আদায় করবে। সমাজে ব্যালেন্স ঠিক থাকবে। কি থাকবে? ব্যালেন্স ঠিক থাকবে। সবাই চেয়ারম্যান, তো আমরা চেয়ারে বসে চেয়ার বানাইবো কেটা? সবাই এমপি, তো এমপির অধীনস্থ কারা? সবাই ইমাম, তো মুক্তাদি মুসল্লি কোথায়? কথা বোঝেন নাই? সবাই মুফতি, তো ফতুয়া চাইবে কে? চাওয়ার তো দরকার নেই। তো এই জন্য কোনো জায়গায় সবাই হবে না, সব হবে না। বাকি এর অর্থ এই না যে আমরা স্বেচ্ছায় গরিব থাকবো, স্বেচ্ছায় মিসকিন থাকবো, স্বেচ্ছায় আমি আলেম হব না, স্বেচ্ছায় আমি হাফেজ হব না, স্বেচ্ছায় আমি আল্লাহর নৈকট্য অর্জনকারীদের মধ্যে হব না। না, আমি তো আমার চেষ্টা করবোই সর্বোচ্চ। বাকি আল্লাহ আমাকে যতটুকু দেয় সেটার উপর আমি কি করব? কনাআত করব, তুষ্টি ইনশাআল্লাহ প্রকাশ করব। তো এখন আল্লাহর রাসূলের ওই জামানায় পুরা মক্কাবাসী প্রায় থমথমে অবস্থা বিরাজ করতেছে। কে কাকে খাবে, কে কাকে ধরবে, কে কাকে মারবে, এমন পরিস্থিতি। তখন তাদের মধ্যে বুদ্ধিজীবীরা, বড়রা, পণ্ডিতরা, তাদের ভিতরে আকল আছে, বিবেক আছে, তারা সমাজ নিয়ে ভাবে, জাতির কল্যাণ নিয়ে ভাবে। তারা বসলো, এরিও শোনো, মারামারি করলে, কাটাকাটি করলে লাভ কি? প্রত্যেক দলই তীরন্দাজ ভালো ভালো আছে, প্রত্যেক দলের কাছে তরবারি উন্মুক্ত আছে, প্রত্যেক দলের কাছে মাশাআল্লাহ, হ্যাঁ, বড় বড় সুঠাম দেহের যুবকেরা আছে। মারামারি করলে বিশাল যুদ্ধ হবে, অনেক মানুষ মারা যাবে। তার চেয়ে আসো আমরা সমাধান করি। বলে কি সমাধান হইতে পারে? বলে প্রত্যেক টিম থেকে নির্বাচিত 1-2 জন করে দাও, আমরা সিদ্ধান্ত জানিব, এটা তোমরা প্রত্যেক সম্প্রদায় কি করতে হবে, প্রত্যেক সদস্য মেনে নিতে হবে। বলে ঠিক আছে। ওনারা গিয়ে বসলো, কি করা যেতে পারে? এত রক্তক্ষয়ী সংঘর্ষ করলে তো পরে শেষ পর্যন্ত দেখা যাবো মারামারি করে সব শেষ, পাথর লাগানোর লোকই নেই, তো কি করবা? বলে একটা সিদ্ধান্ত দাও। ওরা বসে সিদ্ধান্ত করলো, আগামীকালকে ফজরের পরে যেই ব্যক্তি বাইতুল্লাহর গেট দিয়ে প্রথম ঢুকবে, প্রবেশ করবে, তাকেই আমরা এই কাজের ফয়সালা কি বানাবো? আমির ফয়সাল বানাবো। তিনি যে সিদ্ধান্ত দেয় সেটাই আমরা মেনে নিব। এবং এই কথা আমরা এই কয়জন ছাড়া অন্য কেউ জানতে পারবে না। এটা আমরা ওয়াদা দিলাম, আমানত রক্ষা করব। যদি আমানত রক্ষা না করি, তাহলে আমরা আমানতের খেয়ানতকারী হব, আমাদের শাস্তি হবে। আমরা এটা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে ভাই, জাতিকে, দেশকে, এলাকাকে, নিজের জন্মভূমিকে রক্ষা করার জন্য আমরা এই কাজটা করি। ঠিক আছে, ওনারা করলো। ঘটনাক্রমে আল্লাহু আকবার, সকালবেলা যিনি ঢুকছেন তিনি কে? সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা, সরকারে দো আলম, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ঢুকার সাথে সাথে ও যে বিশেষ টিম, তারা তাকবীর দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার। আমাদের মধ্যে শরীফ ইবনে শরীফ, আমাদের আল আমিন, আমাদের আস-সাদিক, যাদেরকে আমরা কি করেছি?
যার জন্মের পূর্বে বাবা মারা গেছে, জন্মের 6 বছরের মাথায় মা মারা গেছে, 8 বছরের মাথায় দাদা মারা গেছে, 12 বছরের মাথায় চাচা মারা গেছে, এতিম টু এতিম, তার পরিস্থিতি সে আসতেছে, আমরা তাকে কি করব? আমিরে ফয়সাল মানবো। তিনি এসে সিদ্ধান্ত দিলেন, ওকে ফাইন, সুন্দর কথা, তাহলে এক কাজ করো, একটা চাদর আনো, চাদর বড় চারকোনাওয়ালা একটা চাদর এনে পাথর তোমরা এখানে বিছাও। তো ওরা চাদর এনে ভিজেছে, তো আল্লাহ রসুল হজরে আসওয়াদটা তুলে ওই চাদরের মাঝখানে রাখছে। এরপরে বলছে 4 জনে 4 কোনা ধরো, 4টা কবিলা না তোমরা, 4 বংশের প্রধান আসো, সব কবিরা সব সদস্যকে ধরতে পারবে? তো প্রধানরা 4 জনে 4টা ধরো, এরপরে উঠাও, উঠাইয়া হজরে আসওয়াদের কাছে নাও, নিচে ওই যে জায়গায় স্থাপন হবে ওই জায়গায় পর্যন্ত নিয়ে যাও। নেওয়ার পরে আল্লাহ রসুল নিজ হাতে সেটাকে তুলে লাগাই দিছে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটুকু গ্রহণযোগ্য করে তুললেন কেন? আল্লাহ রসুল যেন লাত উজ্জা হবল কেউ শুভেচ্ছা জানায়, এই জন্য। এই যে রসুল হিলফুল ফুজুল করছেন, হিলফুল ফুজুলের মাধ্যমে মানুষের মন কেড়ে নিয়েছেন। এই যে কাজ আমাদের আজকে আদ-দাওয়া ফাউন্ডেশন করতেছেন, আমিও আলহামদুলিল্লাহ এই কাজের আপনাদের সদস্য হিসেবে গত মাসেই তো না, 24 তারিখ, গত মাস 24 তারিখ আমরা আমাদের টিম এখান থেকে আপনারা গিয়েছেন, আলহামদুলিল্লাহ পরামর্শ করে দিয়েছেন। আমি টাকাটা পেশ করেছি ভাইদের কাছে। রাঙ্গামাটি জেলার বিলাসরী থানা, ফারুয়া ইউনিয়ন, ফারুয়া বাজার এবং তার পার্শ্ববর্তী এলাকায় আমরা ত্রাণ বিতরণ করেছি প্রায় 1.5 লক্ষ টাকার উপরে, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে। আমি সেখানে ছিলাম। আমরা একাধিক হিন্দু পরিবারকে টাকা দিয়েছি, ঠিক নয় কি? হিন্দুদেরকে আমরা টাকা দিয়েছি না? দিয়েছি, কিন্তু মাকসাদ কি? হিন্দুরা যাতে হিন্দু থেকে জাহান্নামে যেতে পারে, এই জন্য? নো, ইম্পসিবল। এটা তো উদ্দেশ্যই হতে পারে না। উদ্দেশ্য কি? আরে ভাই, আপনি আমাকে মাধবদী থানায় সবচেয়ে বড় মার্কেটের মালিক বানায় দিলেন, মাধবদী বাজারে, তো কি হলো? আপনি আমাকে মাধবদীরই মালিক বানায় দেন না, 1 নম্বর ধনী বানায় দেন না, এগুলো আমি কয়দিন খেতে পারবো রে ভাই? সর্বোচ্চ 60-70 বছর। এরপরে কি? তাহলে আমার সবচেয়ে বড় সফলতা কোনটা? এই বাড়ি করে দেওয়া, এই 5,000 টাকা দেওয়া, টিন করে দেওয়া, ঘর করে দেওয়া, টয়লেট করে দেওয়া, টিউবওয়েল করে দেওয়া, গাছ দেওয়া, মুরগির বাচ্চা দেওয়া, গরুর বাছুর দেওয়া, এটা মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হতে হবে আদ-দাওয়া ফাউন্ডেশন সেবার মাধ্যমে দেশ জাতিকে জাহান্নাম থেকে মুক্তি করার মিশন। এটার মূল টার্গেট থাকবে আমরা ঋণ দিব, টিন দিব, গরু দিব, ছাগল দিব, হাঁস দিব, গরু দিব, তারপরে মানুষকে মশারি দিব, কম্বল দিব, বাথরুম করে দিব, বাড়ি করে দিব, মাদ্রাসা করে দিব। মূল উদ্দেশ্য হলো যাতে মানুষ দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করে। সেটা কোনটা দিয়ে হবে? সেটা ঘর বাড়ি দিয়ে হবে না, সেটা কোটি কোটি টাকা দিয়ে হবে না, সেটা বংশীয় পরিচয় দিয়ে হবে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলতেছেন কি, আমার বান্দা বান্দিরা, তুমি মনে করতেছো সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি আর সুন্দরী নারীর জামাই হয়ে গেলেই সফল হয়ে গেলা? না না, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি আর সুন্দরী নারীর মধ্যে সফলতা নাই, তোমার ক্ষমতার মধ্যে সফলতা নাই, তোমার রাজনৈতিক ক্ষমতার মধ্যে সফলতা নাই, তোমার অর্থনৈতিক ক্ষমতার মধ্যে সফলতা নাই, বরং প্রকৃত সফল হলো যে জাহান্নাম থেকে মুক্তি পাইল। তাহলে আমরা আজকে তাকে 10 কেজি চাউল ডাউল দিচ্ছি, এটা তার সাময়িক দুর্ভোগ দূর হবে, সাথে আমরা দোয়া করব আল্লাহ তার এই সাময়িক বাহ্যিক পেরেশানি দূর করার সাথে সাথে, বাহ্যিক সমস্যা দূর করার সাথে সাথে তার আভ্যন্তরীণ সমস্যা কুফর এবং শিরককেও আপনি দূর করে দেন। আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি হয়ে চিরস্থায়ী জান্নাতের পথ, ঈমানের পথ, ইসলামের পথ গ্রহণ করার তৌফিক দান করেন। এই নিয়ত থাকতে হবে, প্রত্যেকের এই নিয়ত থাকতে হবে। আমাদের আদ-দাওয়া ফাউন্ডেশনের অন্যতম উদ্দেশ্য এটা হতে হবে, এই যে মানবতার সেবায় মানুষের পাশে। আমরা মানবতার সেবায় যাচ্ছি, মানুষের পাশে আসি। হিন্দুদেরকেও দিব, বৌদ্ধদেরকেও দিব, খ্রিস্টানদেরকেও দিব, অমুসলিম উপজাতিকেও দিব, কিন্তু আমাদের নিয়ত থাকবে এই দেওয়ার অর্থ কখনো এমন নয় যে আমরা তাদের শিরিক কুফুরে সন্তুষ্ট আছি। রাজি বিল কুফরি কুফরুন, কি মুক্তি শব্দ আছে না নাই? কেউ যদি ফিকহের একটা কায়দা আছে, যদি কেউ কারো কুফুরের উপরে, শিরিকের উপরে সন্তুষ্টি প্রকাশ করে, তাহলে সেও আইনে কুফুর এবং শিরিক করনেওয়ালাদের মধ্যে একজন হয়।
তাহলে কখনো এটা করা যাবে না। আমরা চাই পুরা পৃথিবীর সকল মানুষ মুমিন হয়ে যাক, মুসলমান হয়ে যাক, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচুক। হ্যাঁ, মানুষ হিসাবে আমরা হিন্দুদেরকেও সহযোগিতা করব, বৌদ্ধদেরকেও সহযোগিতা করব, খ্রিস্টানদেরকেও সহযোগিতা করব, সকল মানুষকে সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ, আমি নিজে আপনাদের একটা অনুষ্ঠান এই কর্মসূচিতে উপস্থিত থাকার কারণে সশরীরে আমি দেখেছি ভাইদের মধ্যে কোনো ধরনের কি নাই, হ্যাঁ, সাম্প্রদায়িকতা নাই। বলছেন সবাইকে দেন, আমি বলছি আলহামদুলিল্লাহ সবাইকে আমরা দেবো। আমরা এটাই চাই, সকল মানুষ জানবে যে ইসলাম সকল মানুষের পাশে আছে, কিন্তু সকল মানুষকে এই দুনিয়াতে আমরা অর্থ দিতে পারবো, শ্রম দিতে পারবো, বাড়ি করে দিতে পারবো, গাড়ি করে দিতে পারবো, কিন্তু যারা মুমিন না, যারা মুসলমান না, যারা ঈমান আনবে না, যারা শাহাদাতাইনের সাক্ষী দিবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আর সাক্ষ্য দিতেছি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা দ্বারা করবে না, এমত অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদেরকে তো কাল কিয়ামতের মাঠে আমরা কোনো কল্যাণ পারবো না। পারবো? তারা চিরস্থায়ী জাহান্নামী। কেউ ৭১ সালে মারা যাক, আর কেউ ৫ই আগস্টে মারা যাক, যারা ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, তারা কি শহীদ হবে? কখনো শহীদ হবে না। তাহলে মূল তার আসল সফলতা হলো আখিরাতে জাহান্নাম থেকে বাঁচা, সেটার ফিকির আমাদের যেন আমাদের মধ্যে থেকে হারিয়ে না যায়। আপনাদের এই মাধবদী থানার মধ্যে, মাধবদী বাজারের মধ্যে, মাধবদী প্রপার এলাকার ভিতরে প্রচুর পরিমাণ অমুসলিম আছে না নাই? আছে। তাদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য, উঠা বসা, লেনদেন, সামাজিকতা, বন্ধুত্ব, সহপাঠী, পার্টনার, সে আমার গ্রাহক, আমি তার গ্রাহক, আছে না নাই ভাই? আসে, সবকিছু করতেছি, কিন্তু আমাদের দিলের ভিতরে যেন এটা আসে, আল্লাহ এই ভাইটা এত ভালো মানুষ, কখনো মিথ্যা কথা বলে। আমি আমার অনেক ভাই বলছে যে শাহজালাল ভাই, তারপরে আমাদের এই শাকিল ভাই, তারপরে এই যে আমাদের সাইফুল ভাই, এরা আমাকে বলছে যে হুজুর এরা অনেকে আছে একটা মিথ্যা কথাও বলে না, হ্যাঁ, এবং খুব সুন্দর কথা বলে, আমাদের সাথে খুব ভালো মিলে। তাহলে দেখেন এই লোকটার এত সুন্দর গুণ, সদ্গুণ, সে মিথ্যা কথা বলে না। এটা তো একজন মুমিনের বিশেষ বৈশিষ্ট্য হওয়া উচিত। মুমিন কখনো মিথ্যা বলবে না, তো সেখানে সে বলতেছে না মিথ্যা, সে মাপে কম দেয় না, সে প্রতারণা করে না, সে ধোঁকা দেয় না। এই সব কিছু থাকা সত্ত্বেও সে যদি মুমিন না হয়, মুসলমান না হয়, ঈমানওয়ালা না হয়, কালিমাওয়ালা না হয়, শাহাদাতাইনের সাক্ষী দেনেওয়ালা না হয়, তাহলে কি সে জান্নাতে যেতে পারবে? না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এগুলো হলো আমলে সালেহ। সৎ কথা বলা, মিথ্যা কথা না বলা, চুরি না করা, টেন্ডারবাজি না করা, রংবাজি না করা, চাঁদাবাজি না করা, ইয়াবার মাহাজন না হওয়া, এগুলো তো হলো সবগুলো কি সৎ কাজ। এগুলো কাজে আসবে কখন? যখন ঈমান থাকবে। ঈমান না থাকলে সাময়িক সুবিধা পাবে, এই সৎ কাজের কারণে দুনিয়াবি শোহরত পাবে, দুনিয়াবি মালের প্রাচুর্যতা পাবে, দুনিয়ার ভিতরে মানুষ বাহবা দিবে, কিন্তু আখেরাতে কোনো কাজে আসবে? আখেরাতে কাজে আসতে হলে তাকে ইমানদার হতে হবে। তো আমরা ওই চিন্তা করি। আলহামদুলিল্লাহ, আমার যে সকল ভাইয়েরা এবার গিয়েছেন ওই রাঙ্গামাটি জেলার ফারুয়া বিলাইছড়ি থানার ফারুয়া ইউনিয়নে, সেখানে আমরা রাজস্থলী থানায়ও গিয়েছি। রাজস্থলীতেই আমাদের একটা মাদ্রাসা, সেখানে আলহামদুলিল্লাহ মার্কাজের মতো আমাদের ভাই আছেন মৌলানা আবু হুরায়রা সাহেব, তিনি কাজ করতেছেন। আমাদের ভাইরা সেখানে আমরা উঠছিলাম, সেখানে আমরা ছিলাম প্রায় 2 রাত্র, 2 দিন রাত্র থেকে আমরা দিনে বাইরে গিয়ে কাজ করেছি। তো ওটা আমাদের মার্কাজের মতো কাজ করতেছে। এই মাদ্রাসার মধ্যে জরুরত রয়েছে, ওনারা কাজ চেষ্টা করতেছে একেবারে দুর্গম হওয়াতে, এবং মানুষগুলো হতদরিদ্র, এলাকার মানুষগুলো খুব পয়সাওয়ালা না, মানে নিজেরা কোনো রকম চলে, বাচ্চাদেরও অধিকাংশের টাকা দেওয়ার মতো সুযোগ নাই, খুব কম দেয়, অনেক অল্প, মানে যারাও দেয় 500-700 এরকম, আর অধিকাংশ দেয় না। তো ওই মাদ্রাসায় আমরা দেখে আসছি ভবনের প্রয়োজন, হেফজখানা নাই ওনাদের, হেফজখানার জন্য ওনারা কাজ করতেছে। তো ওনারা সহযোগিতা চাইছে, আমাদের ভাইয়েরা বলে আসছে যে ওনারা চেষ্টা করবে মাধবদী থেকে কমাস কম 50,000 টাকা দিতে, এরকম একটা ওনাদেরকে বলছে যে আমরা চেষ্টা করবো, ওয়াদা নাই, বলছে আমরা চেষ্টা করব। তো সেই হিসাবে আজকেও আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখলাম, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি বাংলাদেশের 1/10, আর জনসংখ্যা হলো 0.1%, 0.1%, অথচ বিশাল বনভূমি এবং সম্ভাবনাময় ভূমি। আপনি যে কোনো দিক থেকে, আপনি যদি বলেন ফসলের দিক থেকে 1 নম্বর, আপনি যদি বলেন খনিজ সম্পদের দিকে তাও 1 নম্বর, এমন একটা জায়গা। সেখানে অনেক মুসলমান আছে যারা পুরাতন, কিন্তু তাদের কোয়ালিটিহীন মুসলমান,
নন প্র্যাকটিসিং মুসলমান, মুসলমান কিন্তু পর্দা করে না, মুসলমান কিন্তু নামাজ পড়ে না, মুসলমান কিন্তু মিথ্যা কথা ছাড়ে না, মুসলমান কিন্তু সেজে একজন সূরা ফাতিহা বলতে পারবে, কালিমে তৈবা বলতে পারবে, এই অনুভূতি তার ভিতরে নেই। তাহলে এদেরকে আমাদের পুনর্জাগরণ করতে হবে। সাথে সাথে এরা যখন প্র্যাকটিসিং মুসলমান হবে, এখান থেকে যখন হাফেজ হবে, আলেম হবে, দায়ী হবে, ইনশাআল্লাহ পার্বত্য চট্টগ্রামে যে প্রায় 20 লক্ষাধিক উপজাতি আছে, চাকমা, ত্রিপুরা, বম, খাসিয়া, চাক, লুসাই, কুই, প্রু, মুরুম, মারমা, তমসিঙ্গা, এরা ইনশাআল্লাহ এদের কাছ থেকে দ্বীনের দাওয়াত পাবে। যদি সেখানে কোনো ভালো মুসলমান থাকে, দায়ী থাকে, প্রচুর মানুষ মুসলমান। আমাকে এক মুরব্বী বান্দরবন সদরের, ওনার ছেলে মাওলানা হাফেজ জাকারিয়া, সে তাবলিগ করে, তাবলিগের জিম্মাদার সাথী, সে আমরা যখন প্রথম যাই তখন তার আব্বা একেবারে বৃদ্ধ হয়ে বাঁকা হয়ে গেছেন, তিনি এখন মনে হয় মারা গেছেন। তিনি আমাকে বললেন, মৌলানা অমুসলমানদেরকে দাওয়াত দিতে হবে, এই কথা তো আমরা কোনোদিন শুনি নাই, কেউ আমাদেরকে বলে নাই। আমরা যখন এই জায়গায় ঢুকছি আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, তখন আমরা চকরিয়া থেকে কলা গাছের বেউরা দিয়া, কলা নদী পথে রাস্তা ছিল না, কলা গাছ দিয়ে আমরা ঢুকতাম। তো আমরা ফেরিওয়ালা ছিলাম, ফেরিওয়ালা কাপড় দোকানদার আছে না, আমরা কাপড় নিয়ে এসে ওই জঙ্গলের ভিতরে বিক্রি করতাম। তো 5 দিন 7 দিন এক একটা পাড়া থেকে, এক একটা পাড়া অনেক দূরে, বাইরে দেখে আসছেন, একটা পাড়ার মাঝখানে 15 কিলো, 10 কিলো, 7 কিলো দূরত্ব। আর ওই সময় তো রাস্তা ছিল না, এখন আমরা মোটরসাইকেলে চলে যাই, আমরা সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় গাড়ি নিয়ে যাওয়া যায়। কিন্তু ওই সময় রাস্তা ছিল না, ওই পায়ে হেঁটে যেতে হতো। 7 কিলোমিটার 10 কিলোমিটার যেতে হলে 20 কিলোমিটার 30 কিলোমিটার ঘুরে যেতে হইতো, অথবা ওই দুর্গম এলাকা হওয়ার কারণে, উঁচু নিচু হওয়ার কারণে, খালবিল হওয়ার কারণে সময় লাগতো অনেক। তো উনি বললো যে আমরা যখন যাইতাম তো পাহাড়িরা আমাদেরকে তাদের ঘরের চাউল দিত, তাদের ঘরের নতুন পাতিল দিত, নতুন চামচ দিত, ডাউল দিত রান্না করা ছাড়া, ঘর থেকে রাতা মুরগি এনে দিত, এবং তাদের জুমের সবজি এনে দিত। বলতো, মাও নে তোরা আর মেহমান, তোরা খা, তোরা তো আর রান্দিলে ন খাইবি, আরা তো নাপ্পি খাই। ওদের একটা বিশেষ খাবার আছে, বিভিন্ন মাছ কষা টসা দিয়ে একটা ইয়া বানায়, অত্যন্ত দুর্গন্ধ। আপনি যদি এখানে আনা হয়, আমার মনে হয় অধিকাংশই বমি করে দিতে পারে, এত দুর্গন্ধ ভয়াবহ। এটা তারা খায়, তো এটা মুসলমানরা খায় না। তো এরা বলতেছে, তোরা তো আম খাবি না, তো তোদের জন্য আমরা নতুন পাতিল দিয়েছি। দেখেন তো আপনি কতটুকু সরল সোজা হলেও পুরা পাড়ার মানুষ বসতো। এই আজকে আমাদের পাড়ায় 3 জন ব্যবসায়ী আসছে বাঙালি, বা 2 জন আসছে বা 1 জন আসছে, তাকে আমাদের জায়গা দিতে হবে। তো ওদের পুরা পরিবারের জন্য ঘর হয় একটা, পুরা পরিবার এক ঘরে থাকে। তো আজকে অমুক পরিবার, অমুক অমুক সপ্তাহে অমুক পরিবার, এভাবে করে তারা ভাগ করে কি দেয়, পার্টি নেয় তাদের ভিতরে। বাঙালিরা আসলে, ব্যবসায়ীরা আসলে তাদেরকে থাকার জায়গা দিবে, আজকে অমুক ঘর চলে যাবে, তো এই ঘরকে অন্য ঘরে নিয়ে রাখতো, এরপরে তাদেরকে থাকার জায়গা দিত। কিন্তু বলতেছে, আমরা ওই সময় জানতাম না যে এদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, বরং আমরা মনে করতাম এদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, এই জন্য আমরা দাওয়াত দিই নাই। ওই সময় যদি কেউ আমাদেরকে এটা বলতো, তাহলে পাড়াকে পাড়া মুসলমান হয়ে যেত। আলহামদুলিল্লাহ, এখনো যারা খ্রিস্টান হয় নাই অথবা ইসকন হয় নাই, হিন্দুদের উগ্র সংগঠন ইসকনে যোগ দেয় নাই এবং খ্রিস্টান হয় নাই, এমন উপজাতিরা এখনো দলে দলে মুসলমান হয়। আমি 2010 সালে তাদের কাছে গিয়েছি ব্যবসায়ী সেজে, প্যান্ট শার্ট পরে। আলহামদুলিল্লাহ, 3 রাত্রে 3টা গ্রামের মানুষ সবাই মুসলমান হয়েছে। দিনের বেলায় দাওয়াত দিয়েছি, রাতের বেলায় পুরো পরিবার এসে বসে একসাথে কালিমা পড়ছে, এমন অবস্থা তাদের মধ্যে। তো এখনো এই পরিস্থিতি আছে বিতর্কত ভাবে। তো যদি আমরা আমাদের এই সেবামূলক কাজকে রসুল আল্লাহ তাআলার যে মাকসাদ, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, রসুলের যে উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়া, এই তাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর জমিনে যেন আল্লাহর কালিমা কি করে উদ্দিন হয়ে যায়, বিজয়ী হয়ে যায়। আমরা যদি এই মাকসাদ নিয়ে, মিশন নিয়ে আগাইতে পারি, ইনশাআল্লাহ আমাদের মানবতার সেবার কাজ হবে। আমরা দুনিয়াবি মানুষের যেরকম প্রশংসা কুড়াবো, পাশাপাশি আখেরাতেও ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমরা সফলকামীদের দলভুক্ত হতে পারবো, সদস্যদের মধ্য থেকে হতে পারবো। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা নিজেদের জায়গায়, আপনারা অনেকেই আছেন এখানে ব্যবসায়ী, অনেকে আছেন সামাজিকভাবে আপনারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, আপনাদের সাথে অমুসলিমেরও নিয়মতান্ত্রিক ভাবে কি হয়, দেখা সাক্ষাৎ, কথা ভাষা, লেনদেন হয়। যদি তাদেরকে দাওয়াত না দেন, তারা আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ এই যে এলাকার সমাজপতি, সভাপতি সাহেব, এদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য ছিল, দেখা সাক্ষাৎ হইতো, আদব
তাদের সাথে কৌশল বিনিময় হইতো, কিন্তু কোনোদিন তারা আমাদেরকে দ্বীনের আদান প্রদান করে নাই। এই সভাপতি সেক্রেটারি বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র শরীক ধর্ম ইসলাম। এই সভাপতি সেক্রেটারি বলে নাই ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। এবং সে ব্যক্তি বা জাতি যারা ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, তারা কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ, এরা মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়েছে, অর্থ দিয়েছে, আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে সহযোগিতা করছে, আগুন লাগলে ক্ষতিপূরণ দিছে, কিন্তু আমাদের চিরস্থায়ী আগুন লাগবে মৃত্যুর পরে কবরের মধ্যে, জাহান্নামে যেতে হবে, এটা নিয়ে কোনোদিন চিন্তা করেন। তখন কিন্তু আমরা পাকড়াও হয়ে যাব, আমাদের কোনো উত্তর থাকবে না। তারা বলবে মা যা আনা মিন বাশিরিন ওয়ালা নাদির। এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করবো, আলহামদুলিল্লাহ আপনাদের সংগঠনের মধ্যে অনেক ওলামায়ে কেরামও আছেন, আলহামদুলিল্লাহ আমার কথাবার্তা যদি ভুল হয় ওলামায়ে কেরাম বলে দিবেন, কোনো সমস্যা নাই। আর আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, যেই উদাত্ত আহ্বান আমি রেখে যাচ্ছি, আমাদের পার্বত্য চট্টগ্রামে কেউ যদি মুসলমান হয় তাদেরকে আমরা ওই এলাকায় রাখতে পারি না, তাদেরকে আমাদের অন্য এলাকায় নিয়ে আসতে হয়। হয়তো মুসলিম অধ্যুষিত এলাকায় তাদেরকে নতুন করে বসতি করে দিতে হয়, অথবা আর্মি এবং সেনাবাহিনী ক্যাম্পের আশেপাশে আমাদের পাড়া করতে হয়। তো অলরেডি আমাদের 4-5টা পাড়া চলতেছে, আরো আমাদের অনেকগুলো জায়গার প্রয়োজন আছে। আলহামদুলিল্লাহ একটা বড় জায়গা আমরা আশা করতেছি সেনাবাহিনীর মাধ্যমে সহযোগিতা নিয়ে আমরা একটা বড় জায়গা পাবো, বিশাল একটা পুনর্বাসনের কাজ করতে পারবো। সেখানেও আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে, দোয়ার প্রয়োজন হবে। আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন যাতে আমরা এই কাজটাকে সুচারুরূপে আঞ্জাম দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সাথে সাথে অমুসলিমদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারি, সেই তৌফিক দান করে। মানবতার সেবায় মানুষের পাশে যাতে আমরা দুনিয়াতে যেমনিভাবে থাকতে চাই, আখিরাতেও মানবতার সেবায় মানুষের পাশে একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।